রাতে এই ফলটা আমরা বিছে খেয়েছি। আমরা এসেছি বাংলাদেশ, ঢাকা হয়ে আমরা এসেছি কক্সবাজার। কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন। কক্সবাজার ঘুরতে বেরিয়েছি আমরা এখন। কক্সবাজার ঘুরতে বেরিয়ে বিচে যাব। বিচে যাওয়ার আগে এখানে কয়েকটা দেখার জায়গা আছে, যেরকম এটা একটা যেরকম এসছি আমরা একটা মন্দির, সেরকম আরও কয়েকটা জায়গা আছে, সেগুলো ঘুরে আমরা যাব বিচে। তো দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। খুব সুন্দর জায়গা। আমাদের ইন্ডিয়ায় যেমন দীঘা পুরী, সেরকমই এটা বাংলাদেশের ওই দীঘা পুরীর মতনই একটা জায়গা, খুব সুন্দর। ভালোবাসা তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। হ্যালো বন্ধুরা, আজকেও আমি এসে গেছি আমার বিসিএস ব্লগিং চ্যানেলের একটা বড় ভিডিও নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশের আমরা কক্সবাজার গেছি, কক্সবাজারের সেকেন্ড দিনের ভিডিও। তো সেকেন্ড দিনের ভিডিও তোমাদের আজকে শেয়ার করছি। প্রথম দিন তো দেখলে টায়ার্ড হয়ে রাতে ঘুরে ফিরে এসে শুয়ে পড়লাম। এটা হচ্ছে সেকেন্ড দিন। এই দিন আমরা ঘুরবো এবং সমুদ্রে স্নান করব, এরমই একটা প্ল্যান ছিল। তো আমরা যথারীতি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। সাইট সিনটা যেখানে আমরা ছিলাম তার থেকে বেশ অনেকটা দূরে। সেটা হচ্ছে 3টে মন্দির, 3টে বৌদ্ধ মন্দির। এটাই হচ্ছে ওখানের আশেপাশের যাদের কাছ থেকে শুনলাম যে 3টে বৌদ্ধ মন্দির আছে। এই মন্দির 3টেই সাইট সিনের জন্য খুব সুন্দর। তো আমরা তাই জন্য বেরিয়ে পড়লাম। ভাবলাম আবার কবে কোনো দিন আসা হবে কি হবে না তার তো কোনো ঠিক নেই। একবার যখন এসছি তখন যতই যাই হোক না কেন সবটা দেখে তারপরেই যাব। তা আমরা সেরকম একটা গাড়ি ঠিক করে বেরিয়ে পড়লাম আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে। দেখো, এটা হচ্ছে প্রথম মন্দিরটা, আমরা যেখানে গেছি তার প্রথম মন্দিরটা। ভয় পাচ্ছিলাম আসলে ফুলটা তুলতে যদি কেউ কিছু বলে। তো এটা হচ্ছে প্রথম মন্দিরটা, যেটা আমাদের প্রথম নিয়ে গেল যেদিকে, এটা হচ্ছে সেই প্রথম মন্দিরটা। তো দেখলেই তোমরা, সুন্দর একদম কারুকার্য করা। পেছনের গেটটা দেখো কত সুন্দর কারুকার্য করা। তো এটা দেখা হয়ে গেছে, এটা দেখে টেকে আমরা বেরিয়ে পড়ছি। তো সেকেন্ড মন্দিরের ইয়েতে যাব আমরা এবার। তো 3টে মন্দিরে গেছি, 3টে মন্দিরেরই আর কি বৌদ্ধ মন্দির, এটাই আর কি। মানে 3টে মন্দির 3 রকম। লাস্ট যে মন্দিরটা গেছি আমরা, সেই মন্দিরটা খুব ভালো লেগেছে। ওখানে একটা অনেক বড় এই যে ঠাকুরের মূর্তি আছে একটা শোয়ানো, অনেক কটা সিঁড়ি দিয়ে উঠে ওপরে গিয়ে এই দেখতে হয়। আর এটা হচ্ছে সেকেন্ড মন্দিরটা। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড মন্দির। আমরা যে গেলাম ওটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এই মন্দিরটাও খুব সুন্দর। পদ্ম ফুলের মানে এই যে দেখো পদ্ম ফুল মানে কুড়ি হয়ে রয়েছে, কি সুন্দর জায়গাটা। আর আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে না ওয়েদারটা ছিল দারুণ, একদম বৃষ্টি হালকা, রোদ গরম নেই, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। ওই জন্য আরও বেশি ভালো লেগেছে। যদি গরম থাকতো খুব কষ্ট হতো ঘুরতে, কারণ মন্দির খালি পায়ে হেঁটে বেড়াতে হচ্ছে চারিদিকে, কষ্ট হতো। সেই কারণে এই সময় না অতটা কষ্ট হচ্ছে না, যেহেতু সেদিনকে একটু বেশ সুন্দর ওয়েদার ছিল, বেশ হাওয়া। আগের দিন তো অতিরিক্ত হাওয়া ছিল, দেখতেই পেলে বিচের ওখানে আমরা হাঁটতেই পারছিলাম না, এত হাওয়া ছিল।
আর আজকে অতটা না, মানে সুন্দর একদম, যে যেরকম ওয়েদারে ঘুরলে বেশ ভালো লাগবে ঠিক সেম একটা ওয়েদার সেদিনকে ছিল। তো এই যে এটা হচ্ছে থার্ড মন্দির, দেখতে পাচ্ছ 100 ফুট মানে যে মূর্তি আছে ভেতরে তার মানে শোয়ানো যে মূর্তিটা আছে সেটা হচ্ছে 100 ফুট। আর এই যে সাইড দিয়ে সব একটা করে এই যে মূর্তি এরমভাবে স্ট্যাচু আকারে করে রাখা হয়েছে। আর এই অনেকগুলো, প্রায় অনেকগুলো সিঁড়ি, এই যে দেখেছো, এটা 100 ফুট। খুব সুন্দর, খুব সুন্দর, মানে পরিবেশটা যে এত সুন্দর, মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। আবার যদি চিন্তা করো অনেকটা মন একটা কেমন ভারাক্রান্তও হয়ে যাবে। আবার যদি মনে করো একা একা বসে অনেক দূর চিন্তা ভাবনা করবা, এটা একটা সেরাম জায়গা। আসলে মন্দির শান্তশিষ্ট এরমই একটা জায়গা হওয়া উচিত। এটা দেখা হয়ে গেল, এইটুকু টাইমের মধ্যে সব কিছু সারতে হবে, তো সেই কারণে বেরিয়ে পড়লাম আবার। আর এই যে জায়গাটা দেখছো, এটা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম, এত সুন্দর লাগলো জায়গাটা, ওই জন্য চলে এলাম একটু ভিডিও করতে। এটা কোনো কিন্তু আমাদের সাইট সিন করার জায়গা নয়, দেখো খুব সুন্দর লাগলো এই জায়গাটা আমাদের। রাতে এই ফলটা আমরা বিছে খেয়েছিলাম, খুব টক টক, তার মধ্যে মশলা টশলা মাখিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে সেই ফল, সেই ফলের বাগান এটা, যা বুঝলাম তাতে মনে হলো ছিল। তারপর নেমে বেরিয়ে এলাম, যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে বিচ, এর জন্যই তো যাওয়া। এবার এসছি একটু স্নান করতে। এই দেখো, স্নান তো পরে হবে, আগে উঠে পড়লো আমার ছেলে ঘোড়ায়, ঘোড়া থেকে একটু বেশ ঘুরলাম আমরা জলে। আর হ্যাঁ, আমার যেন মনে হয়েছে এখানে, অবশ্য আমরা তো দুপুরবেলায় গেছি, সেই কারণে হয়তো ঢেউটা অনেক বেশি ছিল, মানে খুব অসুবিধা হচ্ছিল, এমন পড়ে গেছি, আমার হাঁটুতেও হেভি লেগেছিল, খুব লেগেছিল, ছেলেও পড়ে গেছে, মানে অনেক কয়েকবার আমরা কিন্তু এই ঢেউয়ের চাপে পড়ে গেছি দুজন মিলেই। দেখো, তারপরে একটুখানি বসে পড়লাম, পড়ে টরে গিয়ে তারপরে সব কিছু সেরে চলে এলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল, যা হয় আর কি, জলে করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। খেয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমরা যেখানে ছিলাম তার পাশে একটা পার্ক ছিল, সেই পার্কে ঘুরতে। কারণ আমরা সেই আজকে রাতেই, মানে যেদিন গেছি, মানে এই যে দেখালাম সারাটা দিন, আমরা আজকে রাতেই 10টার সময় খেয়ে দিয়ে আবার বাসে ধরে ঢাকায় চলে আসব। ঢাকাতেও তো একটু ঘুরতে হবে, সেই কারণে তো ভাবলাম যে পাশেই এই পার্কটা রয়েছে, এটা দেখবো না, তাই পার্কটা ঘুরতে চলে গেলাম। পার্কটা খুব একটা কি বলবো, গোছানো নয়, আগাছা হয়ে গেছে প্রচুর, মানে খুব যে গোছানো সুন্দর পার্ক তা কিন্তু নয়। এত সুন্দর একটা জায়গা, পার্কটাকে যে এত সুন্দর করে গোছানো যেত, কিন্তু কেন কি জানি এরকম